Hello, my dear students. How are you? I hope all are well. I are marks and save lives. I am Sentu Chandra Nak, assistant teacher, business studies, Rani Devami High School, Rangamati. Class 7, subject English for today, Unit 5, Great Women to Remember. Lesson 4. What do you see in the picture? There are two women, Helen Keller and Begum Rokeya. So today's topic, two women. Learning outcomes. After we have studied this unit, we will be able to read and write main word, parts of speech, meaning, synonym and antonym. Write information table, fill up completed chart, write a composition. Classwork 1. Note down main word, parts of speech, meaning, synonym and antonym. Achievement, noun, অবদান. Attainment, failure. Establish, ভাব, প্রতিষ্ঠা করা, set up, abolish. Landlord, noun, জমিদার, জামিনদার. Tenant, rich, adjective, ধনী, wealthy, poor. Classwork 2. Read the previous lessons 1 to 4 on Begum Rokeya and Helen Keller and complete the table with information from the texts. বেগম রোকেয়া ও হেলেন কেলার সম্পর্কিত পূর্ববর্তী পাঠগুলো 1 থেকে 4 পড়ো এবং অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো। এখানে দুইটা কলাম দেওয়া আছে, একটা হচ্ছে বেগম রোকেয়ার, একটা হচ্ছে হেলেন কেলারের। প্রথমেই দেওয়া আছে বর্ন ইন, অর্থাৎ জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে, এটা দেওয়া আছে 1880। হেলেন কেলারটা আমাদের বের করতে হবে আগের অনুচ্ছেদ থেকে দেখে। হেলেন কেলারের জন্ম 1880, দুটো চমৎকার একটা মিল। ন্যাশনালিটি, জাতীয়তা, বেঙ্গলি, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ান, বাঙালি, সে সময় ভারতীয়। আর হেলেন কেলার হচ্ছে আমেরিকার অধিবাসী ছিলেন। ফ্যামিলি, এখানে হবে কি রিচ ফ্যামিলি, ফাদার জামিনদার অর্থাৎ ল্যান্ডলর্ড, ম্যারিড টু অ্যান আপার ক্লাসম্যান অর্থাৎ ধনী পরিবার, বাবা ছিল জমিদার। একজন উচ্চ শ্রেণীর লোকের সাথে তার বিয়ে হয়। তারপর হেলেন কেলার নট রিচ, সোর্স অফ ইনকাম কটন প্লান্টেশন, ধনী নয়, আয়ের উৎস ছিল তুলার আবাদ ছিল। নাম্বার 4, ফিজিক্যাল কন্ডিশন, বেগম রোকেয়ার শারীরিক অবস্থা কেমন ছিল? ফিজিক্যালি অলরাইট, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ ছিল। তারপর হেলেন কেলারের স্বাস্থ্য ছিল কি ব্লাইন্ড, ডেফট অ্যান্ড ডাম্ব, অর্থাৎ অন্ধ, বধির ও বোবা। এডুকেশন, শিক্ষা, সেলফ এডুকেটেড, লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম ব্রাদার, স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন এবং ভাইয়ের কাছ থেকে বাংলা ও ইংরেজি শিক্ষা লাভ করেন। আর হেলেন কেলারের হচ্ছে কি এডুকেটেড উইথ দ্য হেল্প অফ এনি সালিভান, BA ডিগ্রি উইথ অনার্স ফ্রম র্যাডক্লিফ কলেজ। এনি সালিভানের সাহায্যে শিক্ষিত হন, র্যাডক্লিফ কলেজ থেকে BA ডিগ্রি অর্জন করেন। এম ইন লাইফ, বেগম রোকেয়ার এম ইন লাইফ কী ছিল? টু এস্টাবলিশড উইমেন্স রাইট ইন সোসাইটি, সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা। আর হেলেন কেলারের জীবনের লক্ষ্য ছিল টু হেল্প ডিসেবল পিপল টু লার্ন, অক্ষম লোকদের শেখাতে সহায়তা করা। অ্যাচিভমেন্টস অর্থাৎ অর্জন, বেগম রোকেয়ার অর্জন কী ছিল? এ নাম্বার অফ নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, কিছু সংখ্যক উপন্যাস, ছোট গল্প, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। আর হেলেন কেলারের অর্জন ছিল এ নাম্বার অফ বুকস অ্যান্ড আর্টিকেলস, বেশ কিছু সংখ্যক বই ও প্রবন্ধ। ডেট, মৃত্যু 1933, অর্থাৎ 1932 সালে বেগম রোকেয়া মারা যান।
আর হেলেন কেলার অনেক দিন বেশি বেঁচেছেন, 1968 অর্থাৎ 1968 সালে, যখন তার 88তম বার্থডে ছিল। গ্রুপ ক্লাস ওয়ার্ক 3. Now read the completed chart and write 1 or 2 sentences for each of the 8 points in the chart. Look at the example. এবার সম্পূর্ণ ছকটি পড়ো এবং ছকের 8টি পয়েন্টের প্রত্যেকটির জন্য একটি বা দুটি করে বাক্য লেখো। উদাহরণগুলো দেখো। Point 1, Begum Rokeya was born in 1880. Helen Keller was also born in 1880. তাহলে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে, হেলেন কেলারও জন্মগ্রহণ 1880 সালে। আর পয়েন্ট 5 হচ্ছে বেগম রোকেয়া ওয়াজ সেলফ এডুকেটেড অ্যান্ড লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার ব্রাদার। বেগম রোকেয়া স্বশিক্ষায় শিক্ষিত এবং তার ভাইয়ের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছিলেন। বাট হেলেন কেলার গট ফর্মাল এডুকেশন ফ্রম স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু হেলেন কেলার তার আনুষ্ঠানিক শিক্ষা স্কুল এবং কলেজ থেকে পেয়েছিলেন। নোটিস ইন পয়েন্ট 1 অলসো ইজ ইউজ হোয়েন দ্য সেম ইনফরমেশন ইজ ইউজ। অর্থাৎ এখানে আমরা নোটিশ করতে পারছি 1 নং পয়েন্টে অলসো ব্যবহৃত হয়েছে যখন একই তথ্য ব্যবহৃত হয়েছে। বাট in 5, but is used when different pieces of information are used. 5 নংয়ে বাট ব্যবহৃত হয়েছে যখন ভিন্ন তথ্য ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা নিজেরাই এখন পয়েন্ট 1 দিয়ে একটা প্রশ্ন করব বেগম রোকেয়া সম্পর্কে। দেখো আমি কিভাবে বলছি, একটু খাতায় নোট করে নেবে। পয়েন্ট 1, বেগম রোকেয়া was born in 1880. Helen Keller was also born in 1880. Point 2, Begum Rokeya is a Bangladeshi, at that time Indian, but Helen Keller is an American. Point 3, Begum Rokeya came from a rich family. Her father was a landlord, but Helen Keller came from a poor family. Point 4, Begum Rokeya was hale and hearty, but Helen Keller was blind, deaf and dumb. Point 5, Begum Rokeya was self-educated and learned Bangla and English from her brother, but Helen Keller got formal education from school and college. Point 6, Begum Rokeya's aim in life was to establish women's rights in society, but Helen Keller's aim in life was to help disabled people to learn. Point 7, Begum Rokeya wrote a number of novels and short stories and established Chakawat Memorial Girls High School. Helen Keller also wrote a number of books and articles. And last number, point 8, Begum Rokeya died in 1932, but Helen Keller died in 1968. এইভাবে আমরা 8টা পয়েন্ট এখানে চার্ট আকারে তৈরি করব। তারপর দেখো ক্লাস ওয়ার্ক 4, ইউজ দ্য ইনফরমেশন অবলিক ফ্যাক্টস অ্যাবাউট ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যান্ড রাইট এ কম্পোজিশন অ্যাবাউট হার। বর্ন 1820, Florence, Italy. Parents rich, father landlord. Studied nursing at Nurses Training Institute, Germany. First job in a London hospital. Went to Turkey with a group of 38 nurses to work for the sick British soldiers during the Crimean War 1853 to 1856. Worked day and night to help the wounded soldiers. Returned to England, titled The Lady with the Lamp by the Times. Role in nursing. Set up Nightingale School for Nurses in London. Died 13 August 1910. এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমরা কি করব,
একটা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের রাইট কম্পোজিশন তৈরি করবো। তাহলে আমরা কীভাবে তৈরি করব দেখো, তোমরা একটু লিখে নাও। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন 1882 Florence Nightingale was born in 1820 in Italy. Her parents were rich. Her father was a landlord. She started nursing at Nurses Training Institute, Germany. After the completion of nursing, she took her first job in London hospital. She went to Turkey with a group of 38 nurses to work for the sick British soldiers during the Crimean War 1853 to 1856. She worked day and night to help the wounded soldiers. She returned to England as the lady with the lamp after becoming famous in nursing. She set up Nightingale School for Nurses in London. And last line হবে কি, Florence Nightingale died on 13 August in 1910. অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1820 সালে ইটালিতে জন্মগ্রহণ করেন। তার মা বাবা ধনী ছিলেন, তার বাবা ছিলেন জমিদার। তিনি জার্মানির নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং শুরু করেন। নার্সিং সম্পূর্ণ করার পর তিনি প্রথম চাকরি নেন লন্ডন হাসপাতালে। ক্রিমিয়ার যুদ্ধের সময় 1853 থেকে 1856 পর্যন্ত তিনি অসুস্থ ব্রিটিশ সৈন্যদের জন্য কাজ করতে 38 জন নার্সের একটি দল নিয়ে তুরস্কে যান। আহত সৈন্যদের সাহায্য করতে তিনি দিনরাত কাজ করেন। নার্সিংয়ে প্রসিদ্ধ হয়ে লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। তিনি লন্ডনের নার্সিংয়ে নাইটিঙ্গেল স্কুল স্থাপন করেন। 1910 সালে 13 আগস্ট তিনি মারা যান। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, হু আর দ্য টু উইমেন। একক কাজ তোমাদের দিলাম, কে এই দুইজন মহিলা। তো আমরা জানি এই দুইজন মহিলা, ফার্স্ট ওয়ান ইজ হেলেন কেলার অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ বেগম রোকেয়া। হোমওয়ার্ক, project work, what you have learned from the stories of these two men, how can you apply this learning in your life? এই দুইজন মহিলার গল্প থেকে তোমরা কি কি শিখেছো, তোমরা কিভাবে তোমাদের জীবনে এটি প্রয়োগ করবে এ সম্পর্কে একটা প্রকল্প কাজ তোমরা করে রাখবে। থ্যাংক ইউ অল।